ওকে, সো আমরা আজকে কি শিখব? আমরা আজকে ব্লার শিখব, তারপর ক্যামেরা র ফিল্টার শিখব, যেগুলো আর কি ফটোগ্রাফিতে ব্যবহার হয় অ্যান্ড থাম্বনেল ডিজাইন, অ্যাডস ডিজাইনে মেনলি ইউজ হয়। তারপর ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনার অলমোস্ট সব ডিজাইনেই দরকার পড়বে, তাই এটার জন্য আলাদা একটা ক্লাস রেখেছি। অ্যান্ড লাস্টে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা এটার যতগুলো টুলস ছিল ওগুলো অ্যাভয়েড করা ট্রাই করছি, বিকজ ভালোই লং হয়ে যাবে আমি যদি সব এক্সপ্লেন করতে চাই এই ক্লিপিং মাস্কের টুলসগুলো। সো ফটোশপে আমরা চলে যাই। আমি কয়েকটা ছবি ওপেন করেছি, এগুলা কিছু অনলাইন থেকে ডাউনলোড করে একটা আমার ছবি। এখন আমরা প্রথমে কি শিখব? ব্লার। এখন ব্লারটা বোঝানোর জন্য আমি ফটোশপ নেই, ওকে, আমি একটা ছবি কপি করে আনি আমার ছবিতে। এটা আমরা পরের ক্লাসে শিখবো ঠিক মতন, বাট এখন আমরা শুধু টুলসের উপর ফোকাস করব। সো এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে ডিফারেন্ট একটা লেয়ার। এখন ব্লার হচ্ছে আমি গতকাল একটা দেখাইছিলাম যে এখানে একটা অপশন রয়েছে ব্লার টুল, বাট এটা আমরা ইউজ করব না। আমরা ওপরে দেখেন ফিল্টার নামে একটা অপশন রয়েছে ওপরে, সিলেক্ট অ্যান্ড 3D এর মাঝে ফিল্টার, এটা আমি ক্লিক করব। তারপর এখানে দেখবেন দুইটা ব্লারের অপশন রয়েছে, একটা ব্লার একটা ব্লার গ্যালারি। ব্লার গ্যালারি হচ্ছে বেশি ইউজ হয় না, আমি মেনলি এই পাথ আর টেলটা ইউজ করি, আর এগুলো দরকার পড়ে না মোস্টলি, সো আমি এটা অ্যাভয়েড করবো ফর নাও। যদি সামনের ক্লাসে দরকার পড়ে আমি দেখাবো ইনশাল্লাহ। এখন ব্লারটা আপনাদের জানলেই হবে, এখানে ব্লারে অনেক ধরনের ব্লার রয়েছে। এটা হচ্ছে নর্মাল ব্লার, এটা ইউজ হয় সামটাইমস, এটা ইউজ হয়, আর এটা হচ্ছে বক্স ব্লার, মানে বক্স টাইপের করে দেয়। অ্যান্ড আমি ট্রাই করবো অলমোস্ট সব টাইপের দেখানো, যেগুলো দরকার, লাইক এই স্মার্ট বা সেই বা সারফেস ব্লার আমাদের দরকার পড়ে না। মেইনলি মোশন ব্লার, লেন্স ব্লার, গসিয়ান ব্লার অ্যান্ড এই ব্লকস ব্লার অ্যান্ড নর্মাল ব্লারটা সামটাইমস ইউজ করা হয়। সো নর্মাল ব্লারে চলে যাই, আমি আমার লেয়ারটা সিলেক্ট করা, এখন আমি নর্মাল ব্লারে ক্লিক করব। সি, এই অপশনটাই চলে আসছে আমার। এভাবে আমরা ব্লার করা যাবে নর্মাল ব্লার, এটা নর্মাল, ওই অপশনটাতেই নিয়ে যায়। এটা এটা ব্লার হচ্ছে, আমি বেশি ক্লিক করে ফেলছি, ওকে, এটা ব্লার হয়ে গেছে। সো এটা আমাদের নর্মাল ব্লার টুল। সো সেকেন্ড হচ্ছে আমাদের কোথায় কোথায়, ওকে, ব্লার হচ্ছে বক্স ব্লার। আমার ওই লেয়ারটা সিলেক্ট করা, বক্স ব্লার আমি ক্লিক করব। এখন এখানে একটা উইন্ডো চলে আসছে, আলাদা একটা উইন্ডো, অ্যান্ড আমাদের একটা জুম অপশন অ্যান্ড রেডিয়াস দেওয়া হয়েছে। এই রেডিয়াস অর্থ হচ্ছে আমাদের জুমের যে কত পার্সেন্ট জুম কি বলে ব্লার করব আমরা, সেটা বোঝাচ্ছে। এখন রেডিয়াস 10 দেওয়া, এখানে 10 পিক্সেলস। এটা যদি আমি বাড়িয়ে দিই, এটা একটা বক্সের মতো আকার নিবে খুব সম্ভবত, জুম করলেই বোঝা যাবে এটা নর্মাল না, তাই খুব সম্ভবত বক্স ব্লার দেওয়া হয়েছে, আমি এটা ইউজ করি না, বাট আপনারা একটু এক্সপেরিমেন্ট করলে বুঝবেন কেন এটা বক্স বলা হয়। সি, এখানে আর কোনো অপশন নেই অ্যাকচুয়ালি, জাস্ট লাইক যা রয়েছে সেটারই, আর অদার্সে ভালোই অপশন দেওয়া থাকে। এটা হচ্ছে সিম্পল এই আগের ব্লারের অপশনের মতনই, বাট একটু বক্সি বক্সি টাইপের। সি, এজেসগুলো দেখেন, এজেসগুলো পারফেক্ট না, একটু বক্স বক্স ভাইব দিচ্ছে। অ্যান্ড এটা খুবই কম ইউজ করা হয়, আমি এটা আয়রন থেকে আমার মনে নাই যে আমি কখন লাস্টের ইউজ করেছি। সো এটাই হচ্ছে বক্স ব্লারটা। এটা যদি আমি ওকে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ব্লার হয়ে গেছে, আমাদের লেয়ারটা এরকমই হয়ে গেছে। এখন আমি এটা আবার আগের মতো চলে যাব, আমরা হচ্ছে অন্য ব্লারটা দেখব, যেটা হচ্ছে গসিয়ান ব্লার। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, মেনলি গসিয়ান ব্লার অ্যান্ড মোশন ব্লারটা। সো আমি গসিয়ান ব্লারে যাচ্ছি, ক্লিক করেছি। সি, এটা একটু পারফেক্ট টাইপের আসছে, আগেরটাতে একটু বক্স বক্স ভাইব ছিল, আপনারা জুম করলে বুঝবেন, জুম অ্যাপে বোঝা যায় না ঠিক মতন, নিজে ট্রাই করলে বুঝবেন ডিফারেন্সটা। সো এখানেও সেম রেডিয়াসটা দেওয়া আছে, এটা বাড়ালে কমালে আমাদের ব্লাডটা বেশি করেছে, আমাদের ব্লাডটা বাড়বে, অ্যান্ড কমালে ব্লাড কমবে। মেনলি
ধরেন একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমরা ইউজ করি খুবই কম মাত্রায়, আর যদি ধরেন একটু গ্লোই টাইপের কিছু দিব তখন একটু বেশি মাত্রায় ইউজ করি, বা কিছু ব্লার করার সময়, নর্মাল ব্লারের সময় এটাই আমরা ইউজ করি, গসিয়ান ব্লারটা। এটাও সিম্পলি আমরা ওকে ক্লিক করব, আমাদের এটা চলে আসলো। আমি আগের হিস্টোরিতে চলে যাই, তারপর আমি আসবো হচ্ছে লেন্স ব্লার। এটা মেনলি ধরেন আপনারা কোনো ফটো এডিটিং করবেন, আপনার নিজের কোনো ফটো ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করতে চান, বা ফুল পিকচারকে একটু ব্লার করতে চান, আপনার মোবাইলের লেন্সটা ব্লার করতে পারে না, তখন এটা ইউজ হয়। আমি এটাতে ক্লিক করেছি, সি এখানে আলাদা একটা বড় উইন্ডো চলে আসছে। এখন এটা যদি আমি সব বুঝাতে যাই অনেক একটা টাইম নিয়ে যাবে, অ্যান্ড এটা অতটা ইউজ হয় না যে আমি আমাকে সব দেখাতে হবে, মেনলি রেডিয়াস টাইম দেখাবো। সো আমি একটু জুম করি, নর্মাল কন্ট্রোল অ্যান্ড স্পেস, তারপর জুম করব। সি এখানে আমার রেডিয়াস 30 দেওয়া, তাই একটু ব্লার হয়েছে, এখানে বেশি ব্লার হয়ে গেছে। এখন বলতে গেলে এটার আর গসিয়ানটা প্রায় সেম, বাট এইটার যে ব্লারটা এটা হচ্ছে ক্যামেরার লেন্সের ব্লারের মতো কিছুটা। সো কমালে বাড়ালে আমাদের ব্লারটা হবে, এটা আর এক্সট্রা কিছু আমার বলার দরকার নেই। আমি ওকে ক্লিক করব, সি ব্লারটা হয়ে গিয়েছে, এটা একটু স্মুথ। ওকে, তারপর আমি আমার লেয়ার সিলেক্ট করা, আমি ফিল্টারে যাব, সেম আমি যাব হচ্ছে মোশন ব্লারে। এটা ডিজাইনে ভালোই ইউজ করা হয়, লাইক গসিয়ানের পর এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখানে দেখেন আপনাকে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, ডিস্টেন্স দেওয়া হয়েছে, ডিস্টেন্স এটাই যেটাই মানে রেডিয়াসটাই অন্য নামে ডিস্টেন্স নামে। এখন অ্যাঙ্গেল হচ্ছে কি, ধরেন আমি এটা কীভাবে বুঝাই, ধরেন আপনার সামনে দিয়ে একটা গাড়ি গেল, গাড়ি তো ক্লিয়ার আপনি বুঝতে পারছেন না, মানে সেরকমই এখানে একটা স্পিড টাইপের ব্লারটা হয়। এখানে আপনার অ্যাঙ্গেল দিতে পারবেন যে ব্লারটা কোন দিকে যাবে। সি আমি যদি 61% -61% অ্যাঙ্গেল দিয়েছি, তখন ব্লারটা এরকম হয়েছে। এখন 77%-এ ওপর নিচে, আমি যদি 8% দিই, এটা হচ্ছে সাইড বাই সাইড হয়েছে, সেম অন্যভাবে ব্লারটা হয়েছে। এখন আমি একটা অ্যাঙ্গেল দিলাম, এই 0.5% থাক। এখন আমি ডিস্টেন্সে যাব, ডিস্টেন্স মানে এটা কতটুকু ব্লার হবে, এই যে অ্যাঙ্গেল দিয়েছি কতটুকু এটা স্ট্রেচ হবে। আমি যদি বাড়াই, সি এটা হচ্ছে ব্লারটা স্ট্রেচ হচ্ছে, আরও বাড়ালে আরও স্ট্রেচ হবে, কমালে কম স্ট্রেচ হবে এটা। অ্যান্ড এটা ধরেন মেনলি যদি ডিজাইনে কিছু একটা মুভ করে তখন আমরা ইউজ করি, অ্যান্ড সামটাইমস এটাকে আমরা শ্যাডো হিসেবে ইউজ করি মাঝে মাঝে, সব সময় না। সো এটাই হচ্ছে আমাদের মোশন ব্লার, আমাদের এক্সট্রা কোনো ব্লার দেখতে হবে না, এগুলোই আমরা ইউজ করি, আর এক্সট্রা দরকার পড়ে না, ফাও বলতে পারেন। বাট আপনারা ট্রাই করতে পারেন, নিজেই এক্সপেরিমেন্ট করতে পারেন। আমাদের এখানে ব্লার শেষ, সে ব্লার দরকার নেই, ব্লার গ্যালারি এটাও দরকার নেই আমাদের। তারপর আসে হচ্ছে আমাদের কোনটা, ক্যামেরা র ফিল্টার। এটার জন্য আমি আমার মেইন ছবিটা সিলেক্ট করব, আমি অ্যাপেলটা সরিয়ে দিব, এই আই বাটনে ক্লিক করে অ্যাপেলটা ইনভিজিবল হয়ে গিয়েছে। এখন আমার মেইন ছবিটা হচ্ছে সিলেক্ট করা, সি লেয়ার 1 সিলেক্ট করা। এখন আমি ফিল্টারে যাব, এখানে দেখবেন ক্যামেরা র ফিল্টার রয়েছে, আমি এটাতে ক্লিক করব। এখানে আলাদা একটা ট্যাব চলে আসছে ক্যামেরা র নামে, অ্যান্ড এখানে দেখেন বিভিন্ন ধরনের টুলস রয়েছে, অ্যান্ড এটা ডিপেন্ড করে আপনারা কোন ভার্সন ইউজ করছেন। যদি 20-এর ওপরে হয় তাহলে একটু ডিফারেন্ট হতে পারে, আমি 2019 ইউজ করছি, সো আমারটা একটু বেসিক টাইপের। বাট ধরেন কেউ 24 ইউজ করতেছেন, তখন এখানে কি বলে ওই অ্যারো টাইপের একটা চিহ্ন আসবে, নাম তারপর অ্যারো, এরকম এখানে লিস্ট থাকবে, বাট আমারটাতে অপশন রয়েছে। সো এটা হচ্ছে বেসিক, মানে বেসিক এডিটিং বা বেসিক ফটো এডিটিংয়ের জন্য এটা, অ্যান্ড এটাই মেনলি আমরা ডিজাইন ইউজ করে, এক্সট্রাতে যাই না। যদি ফটো ডিজাইন হয় বা মানে ফটো এডিটিং হয় তখন আমরা এটা ইউজ করি বাকিগুলো, বাট মেনলি বেসিকই আমরা কাজ চালিয়ে ফেলি। এখন টেম্পারেচার বলতে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ম মানে ইয়েলোইশ, আর হচ্ছে কোল্ড বা কি বলে এটার নাম মনে নেই আমার, বাট এটা হচ্ছে ব্লুইশ টাইপের। এখন আমি যদি এই অ্যারো চিহ্নটা আমি সরাই, ড্র্যাগ করি বা ডাইরেক্টলি ক্লিক করি যেখানে আমি নিব, এটা সেখানে চলে যাবে, অ্যান্ড পিকচারের
টোন বা কালার বা টেম্পারেচারটা সেই কালার অনুযায়ী চেঞ্জ হবে। ধরেন আমার এই ছবিতে গ্রিনিশ একটা ভাইব বেশি, সো আমি অ্যান্ড ভালোই কোল্ড টাইপের বা নীল টাইপের, সো আমি একটু বাড়াইতে পারি নীল, বা আমি একটু ওয়ার্ম করে দিতে পারি এটাকে। সি কালারগুলো ফুটে উঠছে। তারপর আসে টিন্ট। টিন্টও সেম, গ্রিনিশ অ্যান্ড পার্পলিশ। সো এখানে দেখেন আমার গাছ বেশি, সো আমি গ্রিনের দিকে নিব, এত বেশি না, একটু কমায় নিব। এখানে গ্রিন একটা টিন্ট চলে আসছে, ফুল ছবিতে একটা গ্রিনিশ ভাইব চলে আসছে। তারপর পার্পলে নিলে পার্পল একটা ভাইব চলে আসবে, এটা খুব সম্ভবত নীলের সাথে যাবে, বাট আমার ছবিতে এটা দরকার নেই, আমি দিব না। আমার এটা ডান দেখা, অ্যান্ড এটা দরকার পড়ে না, এটা দরকার পড়ে না, প্রোফাইলও দরকার পড়ে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তখন দরকার পড়তে পারে, বাট না। এখন হচ্ছে এক্সপোজার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি দেখাবো, বাট এখন এটা শেষ করি। এক্সপোজার। এক্সপোজার হচ্ছে ধরেন আপনার ছবিটাকে ব্রাইট করা আর ডার্ক করা বোঝায়। এখানে গেলে ডার্ক হবে, এখানে গেলে আর ব্রাইট হবে আপনার ছবিটা। সো আমি সেম একটু ব্রাইট করি, আমার চেহারাটা একটু ফুটে উঠছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাও ভালোভাবে ফুটে উঠছে। এখন কন্ট্রাস্ট আমি প্রথম ক্লাসে শিখাইছি যে কন্ট্রাস্ট মিনিং হচ্ছে দুই কালার ডিফারেন্স, সেখানে কালার ডিফারেন্সটা করবে। আমি যদি কমায় দিই এখানে কন্ট্রাস্ট কমে যাবে, সি হোয়াইটিশ হয়ে গিয়েছে। আমি যদি বাড়ায় দিই, সি এখানে ব্ল্যাকিশ একটা ভাইব চলে আসছে, কন্ট্রাস্ট বিল্ড হয়েছে। সো আমার এত কন্ট্রাস্ট দরকার নেই, আমি একটু বাড়িয়ে নিব, আমার অতটা কন্ট্রাস্ট দরকার নেই। তারপর আসে হচ্ছে হাইলাইটস। হাইলাইটস অর্থ হচ্ছে শাইনি, যেখান যেখান থেকে শাইন করবে, যেমন এই যে নিচের এই অংশটুকু আমি কালার করে দেখাই, এই অংশটুকু একটু শাইনি, এটাও শাইনি, আমার ফেস এদিকটা শাইনি, এদিকটা শাইনি, আর আইগুলো একটু শাইনি। সো এগুলো হাইলাইট বাড়ালে এগুলো হচ্ছে আরও কালারফুল হবে, মানে হোয়াইট হবে আরও। আমি করে দেখাই। ওকে, সো আমি হাইলাইটটা বাড়িয়ে দিচ্ছি, সি এগুলো এগুলো আরও লাইট লাইট হচ্ছে, আমি জুম করে দেখাই, সি সি কালার ডিফারেন্সটা। এগুলো হচ্ছে হাইলাইট, আমার এতটুকু চলবে, এটা আমি এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, আমার অত সিরিয়াস কিছু না। তারপর আসে হচ্ছে শ্যাডো, মানে ডার্ক যেগুলা, হাইলাইটের বিপরীত ডার্ক যেগুলা, সেটা কন্ট্রোল করে। এখন আমি যদি কমিয়ে দিই শ্যাডোগুলো আর ডার্ক হবে, সি আমি যদি বাড়িয়ে দিই শ্যাডোগুলো আর লাইট হবে। এটা আমি মিডলে রাখি। হোয়াইট হচ্ছে হোয়াইট কালারগুলো ধরে, এই যে আমি যদি হোয়াইট বাড়িয়ে দিই হোয়াইট বাড়বে, যদি আমি হোয়াইট কমিয়ে দিই হোয়াইটগুলো কমবে। আর ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক কালারগুলো ধরে, ব্ল্যাক যদি আমি বাড়িয়ে দিই ব্ল্যাকগুলো হচ্ছে লাইট হবে, কমিয়ে দিলে ব্ল্যাক আরও ব্ল্যাক হবে। তারপর টেক্সচার, এগুলো বোঝানো একটু কঠিন, আমি জুম করলে আই গেস ভালো করে বুঝবেন। ওকে, আমি যদি টেক্সচারটা বাড়িয়ে দিই, দেখেন শার্প হচ্ছে, আমার ছবিটা আরও শার্প হচ্ছে, সি শার্প বলতে কালারগুলো আরও ফুটে উঠবে, এটা দিলে ফুটে উঠবে, ভালোভাবে না, শক্তভাবে ফুটে উঠবে। এটা হচ্ছে টেক্সচার। ধরেন আপনার ছবিটা কিছুটা ব্ল্যান্ড টাইপের, এটা হচ্ছে ডিটেলস বাড়াতে সাহায্য করবে। ক্ল্যারিটি সেম, এগুলো এই তিনটা হচ্ছে ডিটেলস বাড়াতে সাহায্য করে, কমালে ডিটেলস কমে যাবে, বাড়ালে ডিটেলস বাড়বে। টিহেইজ কিছুটা সেম আই গেস, জি এখানে লাইট কালার ডিটেলস কমে, এখানে আর ডিটেলস বাড়ে। সো এটা কম ইউজ হয়, এটা আমরা অতটা ইউজ করি না, বাট ধরেন আপনার ক্যামেরার কোয়ালিটি খারাপ বা ছবি ভালো আসে না, তখন এটা ইউজ করতে পারেন যে আমি ডিটেলস বাড়াবো কমাবো। এখন ভাইব্রেন্স হচ্ছে ভাইব্রেন্স আর স্যাচুরেশন, এই দুইটাই হচ্ছে মেনলি কালারফুল বা কালারগুলো ফুটিয়ে উঠাতে সাহায্য করে। আমরা যদি ভাইব্রেন্সটা বাড়িয়ে দিই, দেখেন আমার কালারগুলো আর ফুটে উঠছে, সি। আর যদি স্যাচুরেশনও বাড়িয়ে দিই সেমভাবে কালারগুলো ফুটে উঠবে। আমি ভাইব্রেন্স একটু কমিয়ে দিই, কালারগুলো ফুটে উঠছে, সি। বেশি বাড়ালে একটু বেশি ফুটে উঠবে, সো একটু কম রাখলেই বেটার। এটা ডান, আমাদের এই বেসিকটা ডান। আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই, এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কন্ট্রোল করবে, সি সেম, বাট অ্যাজ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কন্ট্রোল করবে। তারপর আসে হচ্ছে টোন, এটা হচ্ছে এক্সপোজার আর শ্যাডো মিলিয়ে টোনই তো বলে, টোন কার্ভ বলে এটাকে। এখন আপনারা কি করবেন, আপনারা পয়েন্ট করবেন, দেখেন আপনার মাউসটা একটা
প্লাস আইকনের মতো চলে আসছে। এখন এই সোজা লাইনের আমি যে কোনো জায়গায় ক্লিক করব, ধরেন আমি এখানে ক্লিক করব, এই সাইডটা খুব সম্ভবত হাইলাইটসগুলো ধরে। আমার হাইলাইটস বাড়ছে আমি যদি উপরে উঠাই, আর এই জায়গাটা খুব সম্ভবত শ্যাডোজ ধরে। সো আমি এখানে ক্লিক করবো আরেকটা, অ্যান্ড এটা আমি ক্লিক করে ড্র্যাগ করব, লেফট ক্লিক করে ড্র্যাগ করবো, আমি নিচে নামাবো, দেখেন শ্যাডোজগুলো আমার কমে যাচ্ছে। আমি যদি আরেকটু নিচে নামাই আর এটাকে একটু উপরে উঠাই, আমার কালার্সগুলো ঠিক হয়ে যাচ্ছে। আমি যদি একেবারে উঠাই দিই, আমার শ্যাডোজটা বেশি হাইলাইট হবে, অ্যান্ড এটা ইনভার্ট হয়ে গেছে কালার। সো নিচে নামানোই বেটার। আপনি এটা এক্সপেরিমেন্ট করলে ভালো বুঝবেন, এখানে কালার্সের পার্থক্য বা খেলা বোঝায় এই কার্ভ দিয়ে। আপনারা আরও পয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন এটা মাঝখানে রাখতে চাই, এই মাঝখানে রাখবো, আমি শুধু এটা নড়াবো, এটা যাতে না নড়ে। সো তখন এটা ইউজ হয়। প্যারামেট্রিক আমাদের দরকার পড়ে না, মেনলি পয়েন্টেই আমরা ইউজ করি। তারপর আসে হচ্ছে শার্পেনিং, মানে আপনার ছবিটা আরও শার্প করবে। আমি জুম করি, এখানে আমি শার্পটা বাড়িয়ে দিই, সি এখানে ডিটেলস বাড়ছে আমার, এই যে আমার ডিটেলস বাড়ছে, সি। বাট বেশি শার্প করলে ডিটেলস একটু বেশি বেড়ে যাবে অ্যান্ড ছবিটা নষ্ট হয়ে যাবে আপনার। সি কেমন একটা ভাইব চলে আসছে। সো শার্প মেনলি আপনাদের ছবি যদি বেশি ব্ল্যান্ড হয় বা লাইক হাইলাইটস কম বোঝা যায় না, তখন শার্পেনিংটা ইউজ করি, বাট খুবই কম মাত্রায়, বেশি ইউজ করি না আমরা। তারপর এটা হচ্ছে HSL অ্যাডজাস্টমেন্ট, এই তিনটা হচ্ছে কালার্স মেনটেন করে। হিউ হচ্ছে ধরেন আমার কোন কালার এখানে বেশি, আমার রেড কালার এখানে বেশি ব্যাকগ্রাউন্ডে। সো আমি এখানে দেখেন রেডস লেখা রয়েছে, আমি রেড কালারকে পার্পলিশ করে দিতে পারি, সি পার্পলিশ করে দিতে পারি, বা আমি অরেঞ্জি করে দিতে পারি, সি। অ্যান্ড সেম উইথ আদার্স, এখানে যদি ইয়েলো কালারটা রয়েছে আমার শরীরে বা ফেসে, এখন ইয়েলোকে আমি অরেঞ্জি করে দিতে পারি, আমার আচ্ছা এটা খুব সম্ভবত অরেঞ্জ কালার, ওকে হ্যাঁ, আমি রেডিশ করে দিতে পারি, তারপর আমি এটাকে ইয়েলোইশও করে দিতে পারি। সো এটা হচ্ছে হিউ। তারপর আছে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কতটা কালারফুল হবে বা কালার ফুটবে এখানে, আগেও আমরা এটা দেখেছিলাম। আমি আর আমার এখানে হচ্ছে কি কালার, এটা অরেঞ্জ কালার বা ইয়েলো, আমি যদি এখানে কমিয়ে দিই, সি আমার কালার কমে গিয়েছে, মানে কালার ফুটছে না। সো আমি এটা বাড়িয়ে দিই, আমি যদি বেশি বাড়িয়ে দিই কালার একটু বেশি করে ফুটবে। সো এটাই হচ্ছে স্যাচুরেশন, সেম উইথ দি আদার্স। তারপর লুমিনেন্স, এটা হচ্ছে হোয়াইট আর ডার্ক করে দেয়। এখানে আমার কি কালার, এটা অরেঞ্জ খুব সম্ভবত, আমি যদি অরেঞ্জকে ডার্ক করতে চাই আমি এখানে নিয়ে যাবো, সি অরেঞ্জ ডার্ক হয়ে গিয়েছে। বা যদি আমি লাইট করতে চাই সামনে নিয়ে আসবো, আমার অরেঞ্জটা লাইট হয়ে গিয়েছে। এটা হচ্ছে HSL অ্যাডজাস্টমেন্ট। আপনারা আমি বলবো এক্সপেরিমেন্ট করেন নিজেরা, এই ক্লাসটা শেষ হলে নিজেরা কিছু করা ট্রাই করেন, আপনার কোনো ফ্রেন্ডসদের ছবি নেন বা আপনার ছবি নিয়ে ট্রাই করেন এগুলো। তারপর আসে হচ্ছে এটা কি স্প্লিট টোনিং, এটা ইউজ হয় না, আমিও এটা ইউজ করি না, সো আই ডোন্ট থিঙ্ক এটা বোঝানো উচিত, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন, আমরা এটা ইউজ করি না। তারপর আসে লেন্স কারেকশন, সেম ইউজ হয় না। তারপর ইফেক্টস, হ্যাঁ এখানে ভিনিয়েটটা আমরা ইউজ করতে পারি। ভিনিয়েট, ভিনিয়েট হচ্ছে সাইড থেকে একটা কি বলে শ্যাডো টাইপের কিছু একটা দিয়ে দিবে, সি আমি যদি এখানে ভিনিয়েটটা কমিয়ে দিই, এখানে শ্যাডো টাইপের কিছু একটা চলে আসছে সাইডস থেকে, আর যদি বাড়িয়ে দিয়ে লাইট টাইপের কিছু একটা চলে আসবে। অ্যান্ড এটা আমরা মেনলি শ্যাডোই দিই, আমরা একটু ডার্ক রাখি, বেশি না, হালকা একটু ডার্ক দিই, তাহলে পারফেক্ট হয়। এটা ক্যালিব্রেশন দরকার পড়ে না। প্রিসেটস, প্রিসেটস আপনাদের ধরেন কিছু বানানো থাকে থেকে ফটোশপ থেকে, এখানে আমার একটা প্রিসেট রয়েছে, আমি এটা ইউজ করতে পারি, বাট নো দরকার নেই আমার। এখানে বিভিন্ন ধরনের প্রিসেটস রয়েছে, আপনারা চাইলে ইনস্টলও করতে পারেন আলাদা ইউটিউব থেকে, অ্যান্ড এগুলো ইউজ হয় না, আমি দরকার বলে ভিনিয়েটটা ইউজ করি সামটাইমস, নাহলে এটা ইউজ করা হয় না। এখন আমাদের যা হয়েছে রেজাল্টটি, আমি যদি ওকেতে ক্লিক করি আমার এটা ফুল কমপ্লিট হয়ে যাবে, সি। অ্যান্ড আবার লেটই চেঞ্জ হয়ে গিয়েছে। সো ওই আগে যাওয়ার ব্যাক যাওয়ার শুধু একটাই অপশন, আমি হিস্ট্রিতে গিয়ে ব্যাকে যেতে পারবো, বা Ctrl Z, আপনার কিবোর্ডে দেখেন Ctrl Z ক্লিক করলে আগেরটাই চলে যায়, বাট আগে পিছেই লাইক সামটাইমস যেতে থাকে।
লাইক দুইবার যায় আগে পিছে জাস্ট, তারপর একেবারে পিছিয়ে যেতে থাকে এটা। ওকে, সো আমার ক্যামেরা র ফিল্টার অ্যান্ড ব্লারটা ডান। এখন মেইন অ্যাট্রাকশনে আসবো আজকের ক্লাসের, যেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের ডিজাইনসে, সবচেয়ে বেশি। এখন ক্লিপিং মাস্কের জন্য আমি ফার্স্ট অফ অল সবচেয়ে সিম্পলটা নিব, যেটা হচ্ছে অ্যাপল। এখন এই অ্যাপলের আমি এই ব্যাকগ্রাউন্ডটি সরাবো, বিকজ ডিজাইনসে আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই, আমি এটা সরাতে চাই। আমরা কি করব, বা অনেকে বিগিনার, আমি দেখে বিগিনাররা কী করে, তারা এই ইরেজার টুল নেয় আর হার্ডনেস বাড়ি এভাবে মুছতে থাকে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়া নেই, এটাই আমার একমাত্র ব্যাকগ্রাউন্ড। আনলক, ওকে, সি, এটা ইউজ করতে থাকি, এভাবে সরাইতে থাকি। বাট ফটোশপে এগুলো দরকার পড়ে না। ফটোশপ আপনারা কী করবেন, এখানে 3 ধরনের সিলেকশন টুল রয়েছে। এখন আমি এই 3টা দেখাই, যা আমি লাস্ট ক্লাসে দেখাতে পারি নাই। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলভাবে সিলেক্ট করে, এটা আমি দেখাইছিলাম খুব সম্ভবত, এটার অপশনগুলো আমি এখন দেখাবো। আপনি সিলেক্ট করার পর আপনি যখন রাইট ক্লিক করবেন আপনার মাউসে ডান পাশের বাটনটা যখন ক্লিক করবেন, তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমি জাস্ট এই দুইটা খুব সম্ভবত দেখাইছি, মেনলি কাটটা। সো এখন আপনি যখন ডিসিলেক্ট ক্লিক করবেন তখন এটা চলে যাবে, সরি, আপনার এই সিলেকশনটা চলে যাবে। এখন আমি যদি সিলেক্ট ইনভার্সে দেই, আপনারা যে অংশটুকু সিলেক্ট করেছেন সেটা বাদে বাইরেরটি সিলেক্ট হবে। এই যে সিলেক্ট ইনভার্স, আমার এখন শুধু বাইরেরটি সিলেক্ট হয়েছে, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমি যদি ডিলিট করে দেখা, জাস্ট বাইরেরটি ডিলিট হয়েছে, নট দ্যাট ওয়ান। ওকে, তারপর আসে হচ্ছে ফেদার। ফেদার বলতে আমি ব্রাশের যে স্মুথনেসটা দেখাইছিলাম বা হার্ডনেসটা, সেরকমই ফেদার। আমি ফেদার ক্লিক করব। এখন ফেদারের একটা রেডিয়াস আছে 10। এখন আপনার ইচ্ছা মতো আপনার ডিজাইনে যতটুকু রেডিয়াস দরকার পড়ে, আমি মেনলি 1 বা 2 দিয়ে দিই। এখন আমি যদি ডিলিট করি, এখন আমার ডিলিট হয়ে গেছে। আমি যখন এটা জুম করব, এখানে একটা স্মুথ ভাইব চলে আসবে। আমি আয়রন নাম কীভাবে দেখাবো, আমি আগের লেয়ারে একটু রং করে দেখাই, হয়তো বোঝা যাচ্ছে না। এটা স্মুথ ভাব চলে আসছে, এখানে একটা স্মুথ ভাব চলে আসছে। আর যদি আমি এটা না দিতাম, ধরেন আমি ফেদার দিব না, ফেদার না দিলে কি হবে, আমি আর একটু জুম করে দেখাই। ব্রাশ টুল, এটা স্মুথ আর হয় নাই, এটা ডাইরেক্ট পিক্সেলগুলো কেটে ফেলেছে। এটাই হচ্ছে ফেদার। অ্যান্ড ফেদার সব জায়গাতেই পাবেন, যদি আপনারা সিলেকশন করেন ফেদার পাবেনই আপনি। অ্যান্ড ফেদার দরকার পড়ে মোস্ট অফ দ্য টাইম। আমার আর 10 মিনিট আছে এই ক্লাসের। ওকে, 10 মিনিট পর আপনারা এই লিঙ্কেই জয়েন করা ট্রাই করেন। আর যদি না হয় আমি গ্রুপে নতুন একটা লিঙ্ক দিব, বাট এই লিঙ্কেই জয়েন হয়ে। 6 জন আছে, ওকে। এটা হচ্ছে আমাদের ফেদার টুল। সিলেক্ট এন্ড মাস্ক, এটা আমি পরে দেখাচ্ছি। তারপর আসে সেভ সিলেকশন, দরকার পড়ে না। মেক পাথ, দরকার পড়ে না। এটা হচ্ছে নিউ লেয়ার, নিউ একটা লেয়ার হয়ে যাবে খুব সম্ভবত, না কিছু হবে না, এটা ইউজ করি না আমি। ফ্রি ট্রান্সফর্ম, এখন আপনারা এটাকে ওই লেয়ারের মধ্যেই যখন সিলেক্ট করবেন, ফ্রি ট্রান্সফর্ম বা মুভ করার, ছোট বড় করার অপশন পাবেন। এখানে দেখেন সাইডসে, ক্লাস শেষ হওয়ার পর কি ভিডিও পাবো? জি, ক্লাস শেষ হওয়ার পর ভিডিও পাবেন। অ্যান্ড এই ক্লাসের আর 9 মিনিট সময় রয়েছে। 9 মিনিট পর যখন ক্লাসটি বন্ধ হয়ে যাবে, আপনারা এই লিঙ্কেই আবার জয়েন করবেন। ওকে, আমি ক্লাসে ফোকাস করি। এখন আমার একটা ট্রান্সফরমেশন বক্স চলে আসছে। আমি অ্যাপলটা সেই লেয়ারের মধ্যে, এটা কিন্তু নতুন লেয়ার না, সেই লেয়ারের মধ্যেই মুভ করতে পারবো। এখন এই সাইডে দেখেন বক্স আকারে কিছু রয়েছে, আই ডোন্ট নো জুমে কতটুকু দেখা যাচ্ছে, এখানে বক্স আকারে কিছু রয়েছে। আমি আবার চলে যাই সেখানে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, এটা বড় ছোট হবে, বড় ছোট হচ্ছে। শিফটে ক্লিক করলে আপনারা ইচ্ছা মতো এটা বড় ছোট করতে পারবেন, ইচ্ছা মতো। যেমন আমি চ্যাপটা করে দিলাম এই অ্যাপলকে, এন্টার দিলে এভাবে এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু
ওই লেয়ারটাতেই, এটা চেঞ্জ হবে না, এটা আপনার যে ছবি ছিল ওইটাই, যে লেয়ার ছিল ওটাতেই এরকম হয়ে গিয়েছে। এবার আমি আগে চলে যাব হিস্টোরিতে। কত সময় লাগবে ভিডিও পাঠাতে? এখন ক্লাস যদি বড় হয় ভিডিও দিতে সময় লাগবে, বিকজ আপলোডে লাইক 1 ঘন্টার মতো সময় চলে যায়। 10টা বা 11টার মধ্যে পেয়ে যাবেন, আর যদি লাগ ভালো হয় 9টায় পেয়ে যাবেন। ওকে, সো আমরা কইছিলাম, আমরা হচ্ছে সিলেকশন টুল দেখতেছিলাম, ফ্রি ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন। আমরা কতটুকু সিলেক্ট করেছি এটা কিন্তু ছবি আর ট্রান্সফর্ম করবে না, কতটুকু সিলেক্ট করেছি সেটাই ট্রান্সফর্ম করবে। দেখেন আমি আমি আমার সিলেকশনটা একটু ছোট করতে চাই। আমি ধরেন আমি জাস্ট অ্যাপলের মাথাটাই নিব, বা অন্য নাম থাকলে সেটা, এতটুকু নিব। এটা আমার সিলেকশন, এতটুকু আমার সিলেকশন হয়ে গিয়েছে। সি, আমার আর কিছু মুভ হয় নাই, ওই লেয়ারের কিছু মুভ হয় নাই, নতুনও কিছু হয় নাই, জাস্ট আমার সিলেকশনটা ওখানে চলে গিয়েছে। ওকে, এখন এটা দিয়ে আমি যা চাই তা করতে পারবো, আর এটা আমার দরকার পড়ে না, এটা দরকার পড়ে না। আর ক্যামেরা র ফিল্টারে গেলে খুব সম্ভবত এই সিলেকশনটাই আমরা এডিট করতে পারবো, বাট এটা আমার দরকার পড়ে না, সো আই ডোন্ট নো অ্যাবাউট দিস। আমরা এটা ইউজও করবো না সামনের কোনো ক্লাসে। তারপর আসে হচ্ছে এই কী বলে এটাকে, সার্কেল টাইপের যে টুলটা, বা এলিপ্টিক্যাল একটা নাম রয়েছে, মার্কি টুল, আমি সার্কেল টুল বলি আর কি, সার্কেল সিলেকশন টুল। এটাও সেম এই রেক্ট্যাঙ্গুলারের মতনই, আর বাকি সব সিলেকশন টুলেরও সেম হবে, রাইট ক্লিক করলে অপশনগুলো। সো আমি জাস্ট এখন শুধু সিলেকশন দেখাবো। তারপর আসে হচ্ছে এটা লাসো টুল, আপনার খুব সম্ভবত লাসো টুল থাকবে, বা এই পলিগনাল লাসো টুল থাকবে। লাসো টুলটা কি হচ্ছে, যে ধরেন আমি এই মাথাটা সিলেক্ট করব, বা যাই বলে এটাকে অ্যাপেলের, আমি কোথা থেকে স্টার্ট করব আমি সেখানে যাব, মাউসটা রাখবো, আমার লেফট ক্লিক করে মাউসে হোল্ড করে, কি দেখাচ্ছে এটা, কি হোল্ড করে, আচ্ছা আমি আবার দেখাই। আমি এখন যেখান থেকে সিলেক্ট করব সেখানে চলে যাব, তারপর এখানে মাউসে লেফট ক্লিক করে হোল্ড করে নিচে নামাবো যতটুকু আমি সিলেক্ট করবো। কিন্তু আমার মাউসে একটু ইস্যু, সো আমার হোল্ড হয় না ঠিক মতো, আপনাদের মাউসে খুব সম্ভবত হবে। সি, এখানে একটা লাইন চলে আসছে, অ্যান্ড আমি এটা তাড়াতাড়ি ফিনিশ করি। সি, আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে, এখন আমি যা চাই এটাতে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে লাসো টুল, এটার আর এক্সট্রা কিছু নেই, আপনারা যতটুকু সিলেক্ট করতে চান ততটুকু সিলেক্ট হবে। ধরেন আমি এতটুকু অংশ সিলেক্ট করব, আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে লাসো টুল। তারপর আসা হচ্ছে পলিগনাল লাসো টুল, এটা হচ্ছে পেন টুলের মতন, আপনারা সিলেক্ট করবেন এটাতে। তাই আপনার পিসিকে ল্যাগ দিচ্ছে, আমার যে এর আগে জুমে চালায় না, খুব সম্ভবত জুমে ল্যাগ দিচ্ছে, আপনার নেটওয়ার্কে ইস্যু দিতে পারে। অ্যান্ড না, আর কোনো সমস্যা নেই, আর জুমে একটু ল্যাগ দেয়। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ক্লাসের পর রেকর্ডিংটা একবার দেখে নিন, মানে যে পার্টটি আপনি বুঝেন নাই। ওকে, পলিগনাল লাসো চলেছিলাম, এটা পেন টুলের মতনই। আমরা আমাদের লেয়ারে চলে যাব, তারপর যেখান থেকে শুরু করব সেটা আমরা সিলেক্ট করব। আমি এখান থেকে শুরু করব, সি, তারপর এখানে আমি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি অতটুকু সিলেক্ট করতে থাকবো, মাউসে লেফট মাউস বাটনে ক্লিক করতে করতে। সি, এখানে একটা লাইন ফলো করছে আপনার মাউসকে, যতবারই আপনি ক্লিক করছেন। সি, আমার সিলেকশন ডান, আর অপশনগুলো এখানে সেম। এটাই আমাদের পলিগনাল লাসো টুল। মেসেজ দিচ্ছে, এটা নিলে ভালোভাবে হয়তো, বেশি ল্যাগ দিচ্ছে ভাইয়া। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমি গুগল মিটে নিব, লেটস সি। আজকেরটা এখানেই শেষ করে দিই, বিকজ আজকে লাস্ট ফ্রি ক্লাস। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে জুম থেকে না, সরি, গুগল মিট থেকে নিব। আজকে একটু সহ্য করে নেন, সরি। তারপর আসে হচ্ছে আমাদের, এখন ধরেন আপনারা সিলেক্ট করে রেখেছেন, এটা আপনারা সরাতে চান, আপনারা আপনাদের কিবোর্ডের
বাম পাশের ওপরের কর্নারে দেখবেন স্কেপ একটা বাটন রয়েছে ইএসসি, সেখানে ক্লিক করবেন, চলে যাবে। এটা আমার খুব সম্ভবত এই সিপিইউ ইস্যু দিচ্ছে, তাই এক্সট্রা দেখাচ্ছে। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে কুইক সিলেকশন টুল। এখানে একটা বাটন চলে আসবে, ওপরে 3টা অপশন থাকবে, দেখেন আমি প্লাসে রেখেছি। ডিফল্ট, আপনার ডিফল্ট হিসেবে এখানে থাকতে পারে, প্লাসই করে নেবেন। দেখেন এখানে একটা গোল ব্রাশের মতনই আমার অপশন চলে আসছে। দেখেন এখন আমি কি করব, এই অ্যাপেলটা নিব, আমি ফুল অ্যাপেলটা সিলেক্ট করতে চাই, বেসটা। এখন আমি অ্যাপেলে আমার মাউসটা নিব অ্যান্ড আমার লেয়ার সিলেক্ট করা। এখন আমি এভাবে অ্যাপেলের চারিদিকে লেফট ক্লিক করে মাউসে আমি একটু ঘোরাবো, সি। ওকে, আমার এতটুকু অংশ রেকর্ড হয়েছিল না, মানে হয়েছিল বাট ফুল স্ক্রিন আসতেছিল না, তাই এই অংশটা আমি আবার রেকর্ড করছি। আমার এখানে আজান দিচ্ছে, সো যদি আজানের সাউন্ড শোনা যায় একটু ইগনোর করেন। এখন আমি আগের ছবিতে চলে যাই। আমরা ওপরের সিলেক্টটা দেখতেছিলাম, সো আমার লেয়ারটা আমি আনলক করে নিব, তারপর সিলেক্টে ক্লিক করব। এখানে 3টে অপশন রয়েছে, আমি মেইনলি কালার রেঞ্জ অ্যান্ড সাবজেক্টটা ইউজ হয়। আমি প্রথমে কালার রেঞ্জটা দেখাই। এখন কালার রেঞ্জে আপনাকে ফাজিনেস অ্যান্ড একটা মানে ফাজিনেসের একটা অপশন দিবে, তারপর এই আই ড্রপার টুল দিবে। এখন আপনারা যে অংশটুকু সিলেক্ট করতে চান সে অংশে এই আই ড্রপার টুলটি নেবেন। লাইক আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে সিলেক্ট হলে হোয়াইট কালার চলে আসবে, আর যেগুলো সিলেক্ট হবে না ব্ল্যাক হয়ে যাবে। সি, এখানে অ্যাপেলটা সিলেক্ট হয় না তাই ব্ল্যাক হয়েছে। এখন আমি যদি ফাজিনেসটা বাড়াই, এটা মানে হোয়াইটিশ অংশটুকু আরও সিলেক্ট হতে থাকবে। সি, এখানে হোয়াইটিশ কিছু অংশ রয়েছে অ্যাপেলে, তাই এটা সিলেক্ট হচ্ছে। আমি যদি দেখাই, এখানে রয়েছে কিছু, সেটা সিলেক্ট হচ্ছে। তারপর আমি যদি কমিয়ে দিই, ওই হোয়াইটিশ অংশটুকু এটা বাদ দিয়ে দিবে। সি, এখানে হালকা একটু আছে, বিকজ এটা আই গেস ভালোই হোয়াইট তাই নিচ্ছে। আমি একেবারে কমিয়ে দিলে এখানে ফুললি নিবে না, বাট হ্যাঁ কমে যাবে। এখন আমি ধরেন মাঝখানে রাখলাম 53। ওকে, আমি ওকে দিলাম, আমার এই অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি ডিলিট দিই, আমাকে এবারে ডিলিট অপশনে চাপ দিয়েছি, সি আমার ব্যাকগ্রাউন্ডটি সরে গিয়েছে। অ্যান্ড আমি যদি ক্লিক করি, ডান। ওকে, আমি না আমি লাস্ট ক্লাসে এটা দেখাইছি কিনা, আমি যদি আবার বলি, এই যে এই অংশটুকু হচ্ছে জাস্ট একবার সিলেক্ট করতে পারবেন। এই অংশটুকু থেকে দিলে আপনি মাল্টিপল টাইম সিলেক্ট করতে পারবেন, আর ওগুলো যোগ হয়ে যাবে। সি, আমি এক্সট্রা এখানেও সিলেক্ট করতে পারি। এটা দিলে সাবস্ট্র্যাক্ট হবে, বাদ পড়ে যাবে। সি, আর এটার কোনো দরকার নেই। ওকে, এখন সিলেক্টে যাব, সাবজেক্টে ক্লিক করব। এখানে সাবজেক্টে ক্লিক করলে আপনার ছবির সাবজেক্টটা মানে মেইন ফোকাসটা হচ্ছে সিলেক্ট হবে। লাইক যদি হিউম্যান হয়, মানুষ সিলেক্ট হবে। যদি অ্যাপল হয় বা কোনো কিছু হয়, মানে যেটা ভালোভাবে ভিজিবল সেটা সিলেক্ট হবে। এখন এটা ডিপেন্ড করে আপনার ফটোশপের কোন ভার্সনটা ইউজ করছেন। যদি 2019 হয়, এআইটা একটু আউটডেটেড, আর যদি নতুন 2024টা ইউজ করেন, এটা ভালোভাবে সিলেক্ট করবে, বিকজ এআইটা আরও ভালো হয়ে গিয়েছে এতদিনে। সো আমি সাবজেক্টে ক্লিক করব। এখন এটা আপনার সিপিইউর ওপর ডিপেন্ড করে, হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে এটা কত তাড়াতাড়ি হবে। এই তো আমার সাবজেক্ট পারফেক্টলি সিলেক্ট হয়ে গিয়েছে। নিচে একটু বাকি আছে, অতটুকু অংশ আমরা নিজেরাই সরাতে পারবো। আমি পলিগনাল লাসো টুল নিব, সাবস্ট্রাক্টে যাব, তারপর এতটুকু অংশ আমি সিলেক্ট করে এই তো সরিয়ে দিব। এই তো সরে গিয়েছে, ডান। এখন আমি যদি ডিলিট দিই, ও আমার ফুল অ্যাপেলটা ডিলিট হয়ে গেছে, বিকজ এটা জাস্ট সাবজেক্টে সিলেক্ট করেছে। এটাই হচ্ছে আমাদের
সাবজেক্ট। এখন আমরা যাব হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যে কোনো সিলেকশন অপশনটা নেবেন আপনি। তারপর এখানেও আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, আপনারা এখানে একটা বাটন পাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে ক্লিক করবেন, এটা আলাদা একটা উইন্ডো নিয়ে আসবে। এখন এখানে অনেক অপশন রয়েছে, আমি দেখাই দিই কোনটা দরকার পড়ে না। এই দুইটা দরকার পড়ে না, এটা আপনারা কিবোর্ড অ্যান্ড মাউস দিয়েই পারবেন। সি কন্ট্রোল স্পেস দিলে জুম, কন্ট্রোল এল স্পেস দিলে জুম আউট, কন্ট্রোল দিয়ে মাউসে স্ক্রল হুইলে ওপর নিচে করলে সাইডে ডানে বামে যাবেন। কন্ট্রোল ছাড়া কিছু ছাড়া মাউসের স্ক্রল হুইলে ওপর নিচে করলে এটা ওপর নিচে যাবে, সিম্পল। এইগুলো দরকার পড়ে, আর এগুলোর রেডিয়াসটা দরকার পড়ে না, কন্ট্রাস্ট অ্যান্ড শিফট সুইচ দরকার পড়ে না। সো সিলেকশনটা এখন কিভাবে করব, এখানে আমরা আগে যেভাবে দেখেছি সিলেক্ট সাবজেক্টের অপশন আছে, বাট এটা দিলে কি হয় আপনারা জানেন, আমি দেখিয়েছি, সো এটাতে আমি যাব না। এখন এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এখানে আপনি যদি প্লাস দেন এটা সিলেক্ট হবে, আর যদি মাইনাস দেন সিলেকশনটা সরাবে, সাবস্ট্রাক্ট করবে। আমি প্লাসের অপশন আছে, আমি প্লাসের অপশনে ক্লিক করেছি, সো এখানে একটা প্লাস আমার মাউস দেখাচ্ছে। এখন আমি যদি ধর আমি অ্যাপলটা সিলেক্ট করব, আমি অ্যাপলে নিয়ে এভাবে সিলেক্ট করতে থাকবো, এটা সিলেক্ট হবে নিজে নিজেই। অ্যান্ড আপনি তো দেখেছেনই কীভাবে এটা সিলেক্ট হয়, এটা কুইক সিলেকশন টুল এভাবেই সিলেক্ট হয়। আর এখানে একটা ট্রান্সপারেন্সির অপশন রয়েছে, আমি শিওর না ডিফল্টে কী থাকে, ডিফল্টে মনে হয় এরকম 22 বা 20% মতো থাকে। এখানে আপনারা বাড়িয়ে কমায় দেখতে পারেন যে কতটুকু সিলেক্ট হয়েছে। যদি বাড়িয়ে দেন দেখেন পিছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, কমিয়ে দিলে ওই আগের ব্যাকগ্রাউন্ডটাই আসছে। আমি মিডলে রাখি তাহলে বুঝতে ইজি হবে। মাইনাসে দিলে ধরেন আমার এতটুকু একটু সাদা অংশ এসেছে, আমি কি করব, আমি মাইনাসে গিয়ে এভাবে কমিয়ে দিব, সি আমার সাদা অংশটুকু চলে গিয়েছে, সি হালকা একটু আছে, আমি সরাইতে পারি। ওকে, তারপর আসে হচ্ছে ব্রাশ টুল, আমি এখানে একটু ডিসিলেক্ট করে নিব যাতে দেখাতে পারি। এখন ব্রাশ টুলটা কি করে, সেম ব্রাশ টুলের মতনই, বাট এটা সিলেক্ট করে এখানে ফেদার রয়েছে, আমি এটাতে যাব না, দরকার পড়ে না এটা, সরি, এখানে প্লাসে দিব। এখন আমার যে যতটুকু অংশ দরকার আমি জাস্ট ক্লিক করব, এটা ব্রাশের মতো সিলেক্ট হবে, ব্রাশের মতো এটা সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, আমার রেডিয়াস দরকার পড়ে না। এখন এজেসগুলো আমি যদি স্মুথ করতে চাই, এখানে এজেস দেখেন হার্ড টাইপের, আমি একটু স্মুথ করব, স্মুথ দিলে এখানে আমি 1 বা আমি একটু 10 দিব, এটা স্মুথ হয়ে যাবে। আর একটু ভিতরে নিতে চাচ্ছি তাহলে আমি ফেদার দিব, একটু হালকা ফেদার দিব হচ্ছে 1। আচ্ছা, আমি আগে ফুল সিলেক্ট হয়ে গেছে, ফুল সিলেক্ট হয়ে গেছে, ওয়েট, কুইক সিলেকশনে আমি হোয়াইট অংশটুকু সরিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমি এখানে ফেদার বাড়িয়ে দিচ্ছি 1, সি একটু ভিতরে চলে গিয়েছে, এখন এটা ভালোই স্মুথ। অ্যান্ড আমি মোস্টলি কারো ছবির ক্ষেত্রে বা এরকম কিছু ছবির ক্ষেত্রে 10 আর 1ই ইউজ করি, আপনার ছবির ওপর ডিপেন্ড করে কতটুকু ইউজ করবেন, আপনারা ট্রাই করে দেখবেন। সো এতটুকু হয়ে গিয়েছে, এখন আমি যদি ওকে দেই আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে, সি। আমি যদি এখন এটা কি ইনভার্স করি, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ডিলিট করি, কি হচ্ছে এটা, ওকে, এখানে এটা দেখেন স্মুথ হয়ে গিয়েছে, সি। আমি আবার যাব সিলেক্টেড মাস্কে, বিকজ আমার একটা অংশ দেখানো বাকি ছিল, লেয়ার, সিলেক্টেড মাস্ক, এখন আমরা কি করব, পলিগনাল লাসো টুল, সেম আমি যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করব, এটা সিলেক্ট হয়ে যাবে, ডাবল ক্লিক, সিলেক্ট হয়ে গিয়েছে। এটা সেম, এখানে আরেকটা অপশন আছে রিফাইন এজ ব্রাশ টুল, এটা আমি একটু পরে আসছি, আমাকে অন্য ছবি নিতে হবে। আর পলিগনাল লাসো টুল এরকমই, তারপর লাসো টুল সেম জিনিস, ওকে দিয়ে আপনারা সিলেক্ট করে ফেলবেন। এখন রিফাইন যে ব্রাশ টুল, আমাদের অনেকের ছবি কাট করতে হয়,
অ্যান্ড ক্লিপিং মাস্কে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের চুলগুলো আমরা সিলেক্ট করতে পারি না, বিকজ চুলে অনেক ছোট ছোট অংশটুকু সিলেক্ট করা খুবই মুশকিল। লাইক দেখেন এখানে ছোট ছোট চুলের অংশগুলো এখানে হালকা রয়েছে, এগুলো সিলেক্ট করা ভালোই কঠিন। অ্যান্ড অ্যাজ এ ডিজাইনার আমরা কি করি, এই অংশটুকু আমরা হয় বাদ দিয়ে দিই, নাহলে মানে ট্রাই করি ওই রিফাইন ব্রাশ টুল দিয়ে কিছুটা ফিক্স করার। আর মোস্ট অফ দ্য টাইম আমরা বাদ করে দিই, আমাদের দরকার পড়ে না, এতটুকু অংশ না থাকলেও হবে। কারণ আমি সিলেক্টেড মাস্কে যাব, ট্রান্সপারেন্সি আমি একটু কমিয়ে দিই। এখন আমি তাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। আমার সিলেকশন ডান, এতটুকু অংশ হাতের বাকি আছে। ওকে, এখন দেখেন এখানে হলুদ অংশটা আসছে আর এই চুলের অংশটা আসেনি। আমরা কি করব, চুলটাকে সিলেক্ট করে নেব যতটুকু আমরা পারি, সিলেক্ট করে নিব। আর এই হলুদ অংশটুকু পলিগনাল লাসো টুল বা লাসো টুল দিয়ে আমরা সরিয়ে নিব। আমি কুইক সরিয়ে নিচ্ছি, আপনারা পারফেক্টলি সরাবেন। এখন এই রিফাইন ব্রাশ টুলে আমরা যাব, প্লাস অপশনে রাখবো, আর এই যে মাঝখানে যে হলুদ অংশটুকু আমরা এখানে জাস্ট এটা নিব, প্লাস নাকি মাইনাস দেখা যাচ্ছে না কেন, এই যে এই তো এখন দেখা যাচ্ছে প্লাস সি। আমি হলুদ অংশ সিলেক্ট করব, এটা সরে যাবে, সি হলুদ অংশে আবার ক্লিক করব। এখানে ফুল আসে না, বাট ট্রাই করে যতটুকু সরানো যায় সরানোর। সো আমরা ট্রাই করি এটা অ্যাভয়েড করার, তো যত অ্যাভয়েড করা যায় ভালো। নাহলে যদি ক্লায়েন্ট যদি চায় যে এটা লাগবে, আমার দেখাতে হবে চুলটা, তখন আপনারা এটা ইউজ করবেন। নাহলে আমি রেকমেন্ড করবো এটা ইউজই করেন না, যতটুকু অংশ বাদ দেওয়া যায় বাদ দিয়ে দিবেন, এতটুকু অংশ লাইক মানে ডিসিলেক্ট করে ফেলবেন, এখান থেকে বাদ করে দিবেন, তাহলেই হবে। সো আমার সিলেকশন ডান, আমি কুইকলি করেছি, আপনারা ভালো মতন করবেন। এখানে একটু রয়েছে দেখেন, আমি রিফাইন ব্রাশ টুল নিব, প্লাস হয়তো হয়ে গেছে। এই তো আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমি এখানে ফেদার 10 দিব, স্মুথ 10 দিব, ফেদার 1 দিব, তারপর ওকে দিব। এখন আমি এটাকে লেয়ার ভিয়া কাট দিব, আমার এই অংশটুকু কাট হয়ে গেছে। আর আমি চুলে যদি যাই, দেখেন চুলটা ভালোই স্মুথ এসেছে। এখানেও একটু একটু সমস্যা রয়েছে, আমি খুবই তাড়াতাড়ি করেছি, আপনারা পারফেক্টলি করা ট্রাই করবেন। এখানেও ভালোই আসছে, একটু দেখা যাচ্ছে, বাট ওই তো আমি যা বলেছি আমরা এগুলো অ্যাভয়েড করি মেনলি। এতটুকু অংশ ট্রাই করি এই যে এই ইরেজার নিয়ে সরিয়ে ফেলার পারফেক্টলি, হার্ডনেসটা একটু কমিয়ে দিই। আমরা ট্রাই করি এইভাবে একটু সরিয়ে দেওয়া ট্রাই করি। বোঝা যাচ্ছে না অতটা। সো এটা আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য এখানে যাব, ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর এই যে এক্সপোর্ট অ্যাসে যাব, তারপর এখানে ফরম্যাট অলওয়েজ পিএনজি দিব, বিকজ এটা হাইয়েস্ট কোয়ালিটি। আর যদি ক্লায়েন্ট চায় তাহলে আমরা অন্য কোনো ফরম্যাট দিতে পারি, লাইক এগুলো গিফ বা এসভিজি, বাট আমরা পিএনজি সবচেয়ে বেশি ইউজ করি, বিকজ এখানে ট্রান্সপারেন্সির অপশন আছে। জেপিজিতে এই ট্রান্সপারেন্সি অপশন নেই। পিএনজিতে যাবেন, এই ট্রান্সপারেন্সি অপশনটা ক্লিক করবেন, চেক করে রাখবেন। আর যদি আপনার একটু সাইজ কমাতে হয় আপনারা এখানে কমাতে পারেন 75%, বা আমি 100% রাখলাম।
তারপর আর কিছু দরকার নেই, এখানে এক্সপোর্ট অলে ক্লিক করবেন। তারপর যেখানে সেভ করবেন, আমি ডাউনলোডসে আপাতত করছি, সেখানে যাবেন। তারপর আমি একটা নাম দিব test2 ফাইল নেম, তারপর জাস্ট সেভ। আমার ছবিটি সেখানে সেভ হয়ে গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড এখানে চলে গিয়েছে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ক্লিপিং মাস্ক বলি ইন গ্রাফিক ডিজাইনের যে টার্মসগুলো সেখানে। এখন আমাদের ক্লাস এখানেই শেষ। আমি টাস্ক দিয়েছি আপনাদেরকে, সেগুলোতে এভাবেই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে আমাকে ইনবক্সে সাবমিট করবেন। অ্যান্ড এখানে ক্লাসটি শেষ। নেক্সট ক্লাস বৃহস্পতিবার হবে গুগল মিটে ইনশাল্লাহ, যাতে আরও ল্যাগ না দেয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।